হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি বন্ধুরা। আজকে নিয়ে চলে এসেছি একদমই অতি সাধারণ একটা রেসিপি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এই রান্নাটার নাম হলো গ্রাম বাংলার স্বাদের কচু বেগুনের পাঁচমিশালি সবজি। দেখুন বন্ধুরা, এই রান্নাটা করতে বেশি সময় লাগবে না। বাড়িতে কিছুমাত্র কটা উপাদান থাকলেই কটা উপকরণ থাকলেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি দেরি না করে এই রান্নাটা আমি কীভাবে করেছি আর কোন কোন মশলাটাতে ইউজ করেছি, ছোট ছোট কটা টিপস আছে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা, আমার যেটা সবজিগুলো লাগছে দেখুন, আলু, বরবটি, উচ্ছে, কচু আর লাগছে তাজা বেগুন। এগুলোকে এবার সব এক এক করে আমরা কেটে নিচ্ছি বন্ধুরা। দেখুন, আমি বরবটিগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। খুব বড়ও নয়, খুব ছোটও নয়, মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আর এই সবজির রান্নাটা আপনারা নিরামিষ দিনে করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে বন্ধুরা। আর এই বর্ষার সিজনেতে কচু সবাইকার বাড়িতেই মোটামুটি নিয়ে আসে, আর অনেকেই কচু খেতে একদমই পছন্দ করেন না, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট হবে বন্ধুরা। আমি এবার সব বরবটিগুলোকে একসঙ্গে কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, বরবটিগুলো সব কেটে নেওয়া হয়েছে। এবার আমি কেটে নেব, এখানে প্রথমে উচ্ছে কেটে নেব বন্ধুরা। দেখুন, এই উচ্ছেটাকে এবার কেটে নিচ্ছি। একটু কচি উচ্ছে নেবেন বন্ধুরা, আর একটু এরকম লম্বা লম্বা করে কাটবেন, খুব ভালো লাগবে খেতে। খুব পাতলাও নয়, খুব সরুও নয়, মিডিয়ামভাবে কাটবেন, যাতে রান্নায় দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা, এইভাবে কাটছি। পাঁচমিশালি রান্নাতে এভাবে উচ্ছে দিলে তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর যাদের বাড়ি বাচ্চারা উচ্ছে খেতে চায় না, রান্নার ভিতরে এভাবে দিয়ে দিলে তারা খুব একটা ধরতেও পারবে না, আর বাচ্চাদের খাওয়ানোটাও খুবই ইজি হয়ে যাবে বন্ধুরা। দেখুন, আলু নিয়ে নিয়েছি। আলুটাকে এবার ভালো করে খোসা ছাড়িয়ে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আলু কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার বাকি যে সবজিগুলো আছে, কচু আছে, কচুগুলোকেও কেটে নিচ্ছি বন্ধুরা। কচু কাটাও হয়ে গেছে, এবার বেগুনগুলোকে কেটে নেব বন্ধুরা। আমার সব সবজি কাটা হয়ে গেছে। গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে রান্নাটা এবার দেখুন, গ্যাস ওভেনে একটা কড়া বসিয়েছি। কড়াটা এবার গরম হলে তেল দিয়ে এক এক করে সব সবজিগুলোকে ভেজে নেব। প্রথমেই আমি এখানে বড়িগুলোকে ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে বন্ধুরা, একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা একটু গরম হোক, দিয়ে আমি বড়িগুলোকে ভেজে নেব। প্রথমে তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমরা এবার বড়ি দিয়ে দেব তেলের মধ্যে। সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন বড়িগুলোকে। এই পাঁচমিশালি রান্নাটাতে একটু বড়ি দেবেন, দেখবেন খেতে আরও টেস্ট বেড়ে যাবে। ভাজা হয়ে গেছে, বাটিতে তুলে রাখছি। দেখুন বন্ধুরা, বড়িগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে রেখে তেল গরম আছে, ওর মধ্যে এবার আমরা বরবটিগুলো দিয়ে দেবো। দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব বন্ধুরা। দেখুন, ভালো করে বরবটিগুলোকে আমরা ভেজে নিচ্ছি। বরবটিগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার এগুলোকেও একটা বাটিতে তুলে রেখে দেবো। দেখুন বন্ধুরা, বরবটিগুলোকে তুলে রাখলাম। তেলটা গরম আছে, এর মধ্যে আমি উচ্ছেগুলোকে এবার ভেজে একটা অন্য বাটিতে তুলে রেখে দেবো। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, ওটাকে এবার তুলে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, উচ্ছেটাকে ভেজে তুলে রেখেছি। তেল গরম আছে, এর মধ্যে এবার আমি এক এক করে আলু আর কচুগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো এদিকে ভাজা ভাজা হোক, আর এদিকে আমি যে মশলাটা লাগবে সেই মশলাটা এবার রেডি করে নিই। চলুন দেখুন, আমি মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে রাঁধুনি, 2 রকমের সর্ষে আর আদা নিয়েছি। এবার শিলে এটাকে ভালো করে মিহি করে আমার মশলা বাটা হয়ে গেছে। এবার এটাকে কচুর আলুগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা।
এর মধ্যে আমি দিয়ে দেব আমার 2 রকমের সর্ষে, আদা আর রাঁধুনি বাটাটা দিয়ে দেব, আর দিয়ে দেব এর মধ্যে টমেটো পেস্ট। বন্ধুরা এবার মশলাটা অ্যাড করে দিচ্ছি। অল্প একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেব, আর এর মধ্যে আমি যে কটা মশলা লাগবে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখুন এই চামচের মাপ করে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি চামচের মাপের জিরে গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়োটা একদমই সামান্য পরিমাণে দিচ্ছি আমাদের টেস্ট অনুযায়ী। আপনারা যখন দেবেন তখন আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর নুনও আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, অনেকটা তরকারি আছে যেহেতু। এবার সুন্দর করে এগুলোকে আমি মিক্সড করে নিয়ে চাপা দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আমাদের আলু কচু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আগে থাকতে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেব। দেখুন অ্যাড করে দিচ্ছি, ভালো করে নেড়ে ছেড়ে নেব, চাপা দিয়ে আবার এগুলোকে সিদ্ধ করে নেব। বন্ধুরা আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস ওভেনে একটা কড়া বসিয়েছি, কড়াটা গরম হলে তেল দিয়ে এই রান্নাটাকে এবার ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা 5 ফোড়ন আর তেজপাতা। সরষের তেলে ফোড়ন দিচ্ছি বন্ধুরা, রান্নাটা খেতে খুব ভালো হয়। ফোড়নটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, ভালো করে ফোড়নটি সাজিয়ে নিয়ে নিচ্ছি। ফোড়নটা সুন্দর করে হয়ে গেছে। এবার আমার সিদ্ধ করে ফোড়নের মধ্যে দিয়ে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। গরম ভাতের সঙ্গে জমে যাবে বন্ধুরা। আপনাদের বাড়িতেও যদি এই সমস্ত সবজি থাকে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। গ্রাম বাংলার স্বাদের কচু বেগুন পাঁচমিশালি সবজি, এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। একটু ফুটে গেলে দাঁড়াও এবার উপর থেকে আমি আগে থাকতে ভেজে রাখা বড়ি আর উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ফুটে গেলেই নামিয়ে নেব, আর উপর থেকে অল্প একটু চিনি দিয়ে দেবো এর টেস্টটা যাতে, একদম অল্প করে চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা যাতে টেস্টটা খেতে খুব সুন্দর হয়। এরকমই ঝোল ঝোল রাখবেন, তাহলে গরম ভাতের সঙ্গে আর অন্য কোনো সবজি লাগবে না বন্ধুরা। এই একই পদ দিয়ে আপনাদের সবাইকার প্লেট পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমাদের তৈরি হয়ে গেছে গ্রাম বাংলার স্বাদের কচু বেগুনের পাঁচমিশালি তরকারি। এটাকে এবার একটা বাটিতে আমি পরিবেশন করে দেব। এর সেন্টটা যত সুন্দর হয়েছে, খেতেও একদম অপূর্ব হয়েছে বন্ধুরা। একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে বাড়িতে যদি এরকম কচু আর এরকম আপনাদের সবজি থাকে, আপনারা এর মধ্যে ডাঁটাও ইউজ করতে পারেন। আপনাদের বাড়িতে যদি সজনে ডাঁটা থাকে ডাঁটা দিলেও এর খেতে এর রান্নাটা খুবই সুন্দর লাগবে। ডাঁটা দিলে তো শুক্তোই হয়ে যেত, খুবই সুন্দর লাগবে বন্ধুরা। দেখুন কত সুন্দর কালারটা এসেছে, মাছ মাংসকেও হার বানিয়ে দেবে এই তরকারিটা। ফাইনালি তৈরি হয়ে গেছে আমাদের গ্রাম বাংলার স্বাদের কচু বেগুনের পাঁচমিশালি তরকারি। এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর এরকম রান্না কে কে করেন সহজ উপায়ে, আর এরকমই সহজ উপায়ে যদি নতুনত্ব রেসিপি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা। আর দেখুন এর গ্রেভিটা কত সুন্দর হয়েছে, এটা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগবে বন্ধুরা। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক করবেন, আর লাইকের পাশে হাইপ অপশান আছে, ওই হাইপ অপশানটা একটু ক্লিক করে দেবেন বন্ধুরা। আর আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছেন, প্লিজ বন্ধুরা লাইক করতে ভুলবেন না। আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন একটু প্লিজ চেক করে নেবেন যে এটাতে লাইক হচ্ছে কি হচ্ছে না। তার জন্য আমার এখানে লাইকের পরিমাণ অনেক কম আসছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।